আগস্ট বিপ্লব পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় এবং নতুন নির্বাচিত সরকারের শপথকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে যখন নতুন অধ্যায়ের শুরু, ঠিক তখনই আবেগ ও সতর্কবার্তায় ভরা একটি বক্তব্য দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও অধিকার কর্মী শহীদুল আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি ফিরে দেখেছেন বিগত সময়ের অর্জন, বর্তমানের বাস্তবতা এবং ভবিষ্যতের প্রত্যাশা। গত বুধবার ফেসবুকে দেওয়া এই পোস্টে তিনি 8 আগস্ট 2024-এ দায়িত্ব নেওয়া অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি লেখেন, একজন নোবেল বিজয়ী নেতৃত্বে দেশ তখন আশায় বুক বেঁধেছিল, হয়তো অলৌকিক কিছুর প্রত্যাশাও ছিল অনেকের। তবে একটি বিপ্লবের সব দাবি পূরণ করা সম্ভব হয়নি স্বীকার করলেও অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ অর্জনের কথা উল্লেখ করেন শহীদুল আলম। তার মতে তারা একটি বহুলাংশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে এবং গণতন্ত্রের দ্বার পুনরায় উন্মোচন করেছে, যা ছিল সময়ের সবচেয়ে বড় প্রয়োজন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, রমজানের চালের দাম স্থিতিশীল রাখা ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনা। যে কোনো মাকে জিজ্ঞেস করুন, তিনি মনে রাখবেন। এভাবে সাধারণ মানুষের জীবনের সঙ্গে অর্থনীতির যোগসূত্র তুলে ধরেন তিনি। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের উপর জোর দিয়ে তিনি মব রুল বা বিশৃঙ্খল জনতা নির্ভর রাজনীতিতে ফিরে না যাওয়ার আহ্বান জানান। তার মতে পার্লামেন্টের সিদ্ধান্ত রাজপথে নির্ধারিত হওয়া উচিত নয়, বরং যুক্তি ও বিতর্কের জায়গা হওয়া উচিত সংসদের ভেতরেই। একই সঙ্গে তিনি একটি শক্তিশালী ও কার্যকর বিরোধী দলের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তিনি লেখেন, আমরা মব রুলের যুগে ফিরে যেতে পারি না, দেশের আগে দল। এই পুরনো কৌশল এখন বর্জন করুন। আরো সতর্ক করে তিনি বলেন, আমি আশাকে ছাই হতে দেখেছি, আবার তরুণদের চোখে সেই আশাকে জেগে উঠতেও দেখেছি। আমরা আপনাদের লক্ষ্য করছি, আমাদের হতাশ করবেন না। নতুন সরকারের জন্য তার বার্তাটি ছিল স্পষ্ট ও দৃঢ়। এবার আর ভুলের সুযোগ নেই। বারবার নতুন করে শুরু করার মতো সময় দেশের হাতে নেই। আশার আগুন জ্বলছে, কিন্তু সেটি নিভে গেলে তার দায় এড়ানোর পথ থাকবে না। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।